যে কোনো মেয়েকে এই 5টি প্রশ্ন করুন, মেয়েটি আপনার প্রেমে পড়ে যাবে। একটা মেয়েকে আপনার খুব পছন্দ হয়ে গেল, ভাবতেছেন মেয়েটিকে আরামসে পটিয়ে ফেলবেন। না রে ভাই, সেই সুখ আর নাই। আজকাল পাবলিক টয়লেটের মতো একটা মেয়ের পিছনে সব সময় 10 থেকে 15 জন লাইন ধরে থাকে। আপনি যে মেয়েটিকে পটানোর চেষ্টা করতেছেন একবার খোঁজ করে দেখুন, দেখবেন তার মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড, বান্ধবীর ভাই, প্রতিবেশীর ছেলে ইত্যাদি আর কত ছেলে যে তার পিছনে আদা জল খেয়ে লেগে আছে তাকে পটানোর জন্য, সেটা আপনি আইডিয়াও করতে পারবেন না। আপনি জানেন যে মেয়েদের প্রশংসা করলে মেয়ে পটে যায়, ভাবতেছেন মেয়ের প্রশংসা করবেন। কি প্রশংসা করবেন? বলবেন তোমার হাসিটা অনেক সুন্দর, বা তোমার কণ্ঠটা অনেক সুন্দর, বা তুমি দেখতে অনেক সুন্দর। সেটারও আর উপায় নেই মাম্মা। এগুলো কোনো মেয়েকে বললে মেয়ে মনে মনে বলবে নূর বাল শর্ত, এগুলো তোর আগে বহুজন বলেছে, পারলে নতুন কিছু বল। কি করবেন মাম্মা? নতুন কিছু বলা ছাড়া আর কোনো উপায় নাই। না না না, হতাশ হয়েন না, আমি তো আছি। চলুন আজকে আমি আপনাকে এমন ব্যতিক্রমধর্মী 5টা প্রশ্ন শেখাবো, যে প্রশ্নগুলো এতটা রোমান্টিক আর এতটা মজার যে আপনি যদি কোনো মেয়েকে এই প্রশ্নগুলো করেন তো মেয়ে 100% পড়ে যাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো নাম্বার 1, আপনি যে মেয়েকে পড়াতে চান তার সাথে অনলাইনে, মোবাইলে অথবা সামনাসামনি কথা বলার সময় তাকে প্রশ্ন করবেন, আচ্ছা কোনটা লবণ আর কোনটা চিনি, এটা তুমি মুখে দিয়ে বুঝতে পারো? তো মেয়েটি অবশ্যই বলবে হ্যাঁ, কেন? তখন আপনি বলবেন তুমি এত মিষ্টি একটা মেয়ে যে আমার তো মনে হয় তুমি যদি লবণও মুখে দাও তো সেটাও চিনির মতো মিষ্টি লাগবে। তো মাম্মা বুঝতেই পারতেছেন এমন ব্যতিক্রম ধর্মী প্রশংসা মেয়েটি জীবনেও কোনো ছেলের থেকে পায়নি। তো এবার আপনি আইডিয়া করে নেন এমন অস্থির একটা প্রশংসা পাওয়ার পর মেয়েটির কি অবস্থা হবে। নাম্বার 2, তুমি চাঁদের মতো সুন্দর। এই সোজা সাপটার প্রশংসাটা অনেক পুরাতন হয়ে গেছে, তাই চলুন এই প্রশংসাটার আপডেট ভার্সন শিখে নিন। আপনি মেয়েকে বলবেন অমাবস্যার রাতে তুমি যদি বাহিরে বের হও তাহলে কি প্রবলেম হবে জানো? মেয়ে বলবে কি? তখন আপনি বলবেন সেই রাত আর অমাবস্যার রাত থাকবে না, জ্যোৎস্না রাত হয়ে যাবে। কারণ চাঁদ বের না হওয়া পর্যন্ত অমাবস্যার রাত থাকে, চাঁদ বের হলে তখন তো সেটা জ্যোৎস্না রাত। এই কথাটির সাহায্যে আপনি তাকে কৌশলে চাঁদের সাথে তুলনা করলেন, কিন্তু সেটা পুরাতন স্টাইলে না করে একদম আপডেট ভার্সনে করলেন। তো চলুন এবার পরের পয়েন্টে। নাম্বার 3, আপনি যে মেয়েকে প্রশংসা করে পড়াতে চান তার সাথে কথা বলার সময় তাকে এই প্রশ্নটি করবেন। তাকে বলবেন রাতে ঘুমাতে গেলে অল্প সময়ে তোমার ঘুম চলে আসে? তো মেয়ে যদি বলে হ্যাঁ, কেন? তখন আপনি বলবেন আমি এটাই আইডিয়া করেছিলাম, কারণ তুমি এত সুন্দর যে ঘুমও তোমাকে ছাড়া থাকতে পারবে না। কি মাম্মা, প্রশংসাটা পুরাই অস্থির ছিল না? ওয়েট ওয়েট ওয়েট, অনেকে হয়তো ভাবতেছেন মেয়ে যদি প্রশ্নটির উত্তরে হ্যাঁ এর জায়গায় না বলে তাহলে কি হবে। টেনশন নেন না, সেটার ওষুধ আমার কাছে আছে, চলুন দেখে নিন। নাম্বার 4, আপনি মেয়েটিকে বলবেন রাতে ঘুমাতে গেলে অল্প সময়ে তোমার ঘুম চলে আসে? তো মেয়ে বলল না, কেন? তখন আপনি বলবেন আমি এটাই আইডিয়া করেছিলাম, কারণ তোমাকে দেখে হাজারো ছেলের রাতের ঘুম নষ্ট হয়, তো তাদের অভিশাপ লাগবে না। দেখছেন আমি কত ট্যালেন্টেড। আসলে ছোটবেলায় খুব হরলিক্স আর কমপ্লেন খেতাম, তো সেটারই ফল এখন পাকতেছে। হা হা হা, দুষ্টামি করলাম। চলুন এবার পরের পয়েন্টে। নাম্বার 5, যে মেয়ের সাথে আপনার অলরেডি ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে বা আপনি অলরেডি মেয়েটির সাথে ফ্রি হয়ে গেছেন, এমন মেয়েকে পটানোর জন্য মেয়েটিকে এই প্রশ্নটি করবেন, তোমার চোখ থেকে তোমার হৃদয়ের দূরত্ব কত কিলোমিটার? তো এমন আজব প্রশ্ন শুনে মেয়েটি বলতে পারে মানে কেন? তখন আপনি বলবেন আমি তোমার চোখের মাঝে হারিয়ে গেছি, বের হবার রাস্তা খুঁজে পাচ্ছি না, ভাবতেছি এখান থেকে সিএনজি ধরে সোজা তোমার হৃদয়ে চলে যাব। তো মশাই বুঝতেই তো পারতেছেন এই কথাটি কতটা রোমান্টিক আর কত মজার একটা কথা ছিল। আর এমন অস্থির একটা কথা শুনেও মেয়ে যদি না পটে তো কি আর করবেন, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। সরি, এটা একটা ডায়লগ ছিল, হঠাৎ মনে পড়ে গেল তাই মজা করে বলে দিলাম। তো মাম্মা ভিডিওটি দেখে আপনি মজা পেলেন, এগুলো মেয়েদেরকে বলে মেয়েদেরকে মজা দিবেন। মেয়ে পটাতে পারলে তো আর কথাই নাই, সব মজা লুটে নেবেন। তো এই ভিডিওটিতে একটা লাইক দেন না, আমিও মজা পাই। আর কোন প্রশ্নটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করলে ভালোই তো হয়। কম্বলের মাঝে শুয়ে থেকে আপনাদের কমেন্টগুলো পড়তাম আর মজা নিতাম। কি কন মাম্মা, কথা ঠিক নাকি ভেজাল আছে? তো ভালো থাকবেন সবাই, বাই বাই।